এই পাকা আমের সিজনে শুধু আমের বড়াই বা আমের পুডিং একই রকম পিঠা নয়, একবার হলেও বানিয়ে দেখুন এই ভিন্ন স্বাদের অসাধারণ পিঠা। আজ আমি শেয়ার করছি একেবারে নতুন স্টাইলে আমের পিঠার রেসিপি, যা খেলে বাড়িতে সবাই প্রশংসা না করে থাকতে পারবেন না। এই পিঠাটা এতটাই নরম আর সুস্বাদু যে মুখে দিলেই গলে যাবে। তাই একবার আমের সিজনে এই স্পেশাল রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে পোয়া পিঠার রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাল্লাহ। প্রথমে আমি এখানে দুইটি আম নিয়েছি, তো আম দুইটা আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে আমের যে অংশ ওটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো এভাবে আমি কিউব করে আমগুলো কেটে নিব। তাহলে আমগুলো যখন আমি নিব তখন কিন্তু খুব সুন্দর মতো কিন্তু আমের পালগুলো বের করা যাবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে খোসা থেকে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন তো পাকা আমের সিজন, তাই একবার হলেও এরকম পোয়া পিঠা তৈরি করে নিবে। বিকেলের নাস্তা, সকালের নাস্তা বা অতিথি আপ্যায়নে এই পোয়া পিঠা খুবই সেরা হবে। আমি আমগুলোকে কিন্তু খোসা থেকে আলাদা করে নিয়েছি, একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন আমগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আমের পিউরি তৈরি করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে একটি পেস্ট করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখুন আমি খুব সুন্দর করে আম থেকে কিন্তু আমের পিউরিটা কিন্তু তৈরি করে নিয়েছি মিক্সিং জারে। এখন আপনাদেরকে আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন খুব সুন্দর করে পেস্ট করে নেওয়ার জন্য। এখন আমি একটি বাটিতে আমের পিউরিটা তুলে নিব। একদম পারফেক্ট একটা পিউরি তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন কোনো দানাদার যুক্ত কিছু নাই, এটা ছাকা লাগবে না। তো আপনাদেরকে আমি চামচে নিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন এটা আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি চলে যাব দ্বিতীয় ধাপে। তো একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে আমি আমের পিউরিটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে চিনি। তো আমি চিনিটা ব্রাউন কালার চিনি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা চিনি দিয়েও এই পিঠাটি কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি চিনির সাথে আর আমের পিউরিটা খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু চিনিটা আমের পিউরির সাথে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায়। আপনারাও চেষ্টা করবেন চিনিটা খুব ভালো করে গলিয়ে নেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়া। আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়েই আপনাদেরকে পিঠা বা নাস্তার রেসিপিটি তৈরি করে দেখাবো। দেখতে থাকুন যে শুকনো চালের গুঁড়া দিয়েও এত সুন্দর পিঠা তৈরি করা যায়। আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আসল ম্যাজিকটাই কিন্তু আপনারা মিস করে ফেলবেন। আপনারা দেখতে থাকুন, খুবই কম উপকরণে আর অল্প সময়ে তৈরি হবে ঝটপট নাস্তা মালপোয়া পিঠা রেসিপি। এখন আমি চালের গুঁড়া দিয়েও খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি। আর একটি কথা, আপনারা মিষ্টির পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন তো সেভাবে কিন্তু কম বা বেশি করে কিন্তু দিয়ে দিতে পারেন। বাকি যে চালের গুঁড়াটা ছিল ওটাও আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা কিন্তু একেবারেই কিন্তু চালের গুঁড়াটা দিতে যাবেন না, তাহলে কিন্তু খুব ভালো কিন্তু হবে না। অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নেবেন, তাহলে আপনার পিঠাটি কিন্তু খুব সুন্দর মতো হবে পারফেক্টভাবে। এখন আমি এখানে দিয়ে দিব পানির পরিবর্তে লিকুইড দুধ। তো আপনারা চাইলে কিন্তু এখানে পানিটাও দিতে পারেন, তবে দুধ দিলে কিন্তু আপনার নাস্তা বা পিঠা রেসিপিটি খুব সুন্দর হবে আর পিঠা থেকে কিন্তু অনেকটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন যেহেতু পাকা আমের সিজন, তাই একবার হলেও এই পিঠা রেসিপিটি তৈরি করে খাবেন। আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ বেকিং পাউডার আর কোয়ার্টার চামচ পরিমাণ সোডা। তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিব।
এই ব্যাটারটা যতটা সুন্দর মতো মেশানো হবে আপনার পিঠাটি কিন্তু ততটাই সুন্দর হবে। এখন দিয়ে দিব এখানে হাফ কাপের একটু কম ময়দা। ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারের সাথে কিন্তু মিশিয়ে নিব। আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবেন। আর এখানে কিন্তু আমি দুধটা কিন্তু একেবারে দেইনি, আমি অল্প অল্প করে কিন্তু দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপের মতো কিন্তু লিকুইড দুধ নিয়েছি। তো আমার কিন্তু এখানে পুরোটা লাগেনি, কিছুটা পরিমাণ কিন্তু থেকে গেছে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হ্যান্ড উইচটা আমি তুলে নিচ্ছি গোলা থেকে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিব। এভাবে যদি আপনার গোলাটা খুব সুন্দর করে যদি ফেটিয়ে নেওয়া যায়, তাহলে আপনি যখন পিঠাগুলো তৈরি করবেন তেলের ভিতরে দেখবেন খুব সুন্দর মতো কিন্তু ফুলবে। প্রত্যেকটি পিঠা কিন্তু একই রকম ফুলে উঠবে। পাকা আম দিয়ে নরম তুলতুলে পোয়া পিঠা, বাইরে হালকা সোনালি আর ভিতরে আমের রসে ভরা মিষ্টি ভালোবাসা। এই পোয়া পিঠার স্বাদ এমন, একবার যে খাবে বারবার খেতে মনে চাইবে। বাকি যে দুধটুকু ছিল আমি ওই দুধটুকু কিন্তু দিয়ে দিয়েছি। তো দুধটা দিয়ে আমি এখন খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন, গোলাটা যখন রেডি করবেন, তখন কিন্তু আপনাদের দুধের পরিমাণটা একটু কম বা একটু বেশি কিন্তু লাগতে পারে। তো আপনারা সেইভাবে দিয়ে দিবেন। এখন আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। তো একটি প্লেট দিয়ে আমি ঢেকে রেখেছি। তো 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা অ্যাকচুয়ালি কেমন হবে। এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে, না অনেক বেশি পাতলা না অনেক বেশি ঘন। এখন এগুলো আমি ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন হালকা গরম হবে, তো এখন হচ্ছে আমি এক এক করে পিঠাগুলো হচ্ছে আমি ভেজে নিব। তো প্রথমে আমি একটি ব্যাটার দিয়ে দিলাম পিঠার জন্য। এখন আমি এটা ওয়েট করব ফুলে আসার জন্য। দেখতে থাকুন কতটা সুন্দর হয়। মাশাআল্লাহ, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাটি কতটা সুন্দর মতো ফুলে উঠেছে। তো আমি এইভাবে সব পিঠাগুলোই কিন্তু ভেজে নিব। তো পিঠাগুলো আমি ভেজে নিব হালকা কালার করে। এইভাবে আমি প্রত্যেকটি পিঠাই কিন্তু ভেজে আমি তুলে নিচ্ছি। সেমভাবে আমি আরও একটি পিঠা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, সব কয়টি পিঠাই কিন্তু আমার ফুলে যাচ্ছে। আর এই পিঠাগুলো কিন্তু সন্ধ্যাবেলা নাস্তা বা বিকেলে হালকা ক্ষুধায় কিন্তু আপনারা খেতে পারেন। আর অতিথি আপ্যায়নে তো কোনো কথাই নেই। যখন আপনারা এই পিঠাগুলো বানিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে মেহমানদের দিবেন, দেখবেন মেহমানরা কিন্তু খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। এখন আমি একটি গ্লাসের ভিতরে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে আমি গ্লাসের মাধ্যমে কিন্তু পিঠাগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। অনেকেই আছেন চামচের সাহায্যে দিতে ভালো লাগে না। তো আপনারা চাইলে কিন্তু এই গ্লাসের মাধ্যমেও কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে পারেন। আপনাদেরকে আমি দুইটি নিয়মের মাধ্যমেই কিন্তু পিঠাগুলোকে কিন্তু ভেজে দেখালাম, যার যেটা ভালো লাগবে আপনারা সেইভাবেই এই মালপোয়া পিঠাগুলো কিন্তু ভেজে নিতে পারেন। মাশাআল্লাহ, এক এক করে আমি আমের পোয়া পিঠাগুলো তৈরি করে নিলাম। তো এক একটা পিঠা আমার ভাজতে প্রায় সময় লেগেছে 40 সেকেন্ডের মতো। এক প্লেট পোয়া পিঠা আর তার ভিতরে পাকা আমের মিষ্টি সুখ, এই স্বাদ ভাষায় প্রকাশ করা যায় না। সবাই খেয়ে অনেক তৃপ্তি পাবে। তো বন্ধুরা, আমার এই মজাদার পাকা আমের পোয়া পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো আর কালারটা কিন্তু খুব সুন্দর মতো এসেছে। এখন আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর মতো হয়েছে আর অনেকটা লোভনীয়। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।